আলোচনায় অংশ নেবেন জনাব মোহাম্মদ সাইবুল ইসলাম, ঢাকা 19। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় খেলাপি ঋণ আর্থিক খাতের হুমকি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, খেলাপি ঋণ দেশের আর্থিক খাতের অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের হুমকি, বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,20,650 কোটি টাকা, যাহা মোট ঋণের 8.23%। 2023 সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে 1,45,633 কোটি টাকা, যাহা মোট ঋণের 9%। উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়কারীদের ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত করছে। দ্রুত এ সমস্যার সমাধান না করলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থবছরে অক্টোবর ডিসেম্বরে প্রান্তিক শেষে সারল্য সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় 1.70% বেড়ে 19,09,000 কোটি টাকা দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে 2.11% বেড়ে 19,71,000 কোটি টাকা দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এটিকে নামিয়ে আনতে এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার পরামর্শে 2026 সালের 30 জুনের মধ্যে খেলাপি ঋণ 8%-এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলেছে। কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সীমা অতিরিক্ত বেনামি, স্বার্থ সংশ্লিষ্ট এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণ শূন্যে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।